ব্রেকিং নিউজ, তুরস্কের বিশেষ সতর্কতা। ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় পরিবর্তনের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা অবস্থানও স্পষ্ট। যে কোনো পরিস্থিতিকে তারা সর্বোচ্চ গুরুত্ব ও প্রস্তুতির সঙ্গে মোকাবিলার ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অস্থিরতার ইঙ্গিত। তুরস্কের এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আঙ্কারা দাবি করেছে ইসরায়েল যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা যাচাই করছে। অন্যদিকে তেহরানের বার্তা আরও কড়া। ইরান স্পষ্ট জানিয়েছে তারা বিষয়টিকে ছোট পরিসরের কোনো ঘটনা হিসেবে দেখবে না। এর অর্থ কি আমরা একটি বড় আঞ্চলিক সংকটের দিকে এগোচ্ছি? পাল্টা জবাব দিতে ইরান কী ধরনের কৌশলগত সক্ষমতা ব্যবহার করতে পারে? উত্তেজনা ও অনিশ্চয়তায় ঘেরা এই খবরটির শেষ পর্যন্ত দেখুন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কি আগাম কোনো সংবেদনশীল তথ্য পেয়েছেন? তুরস্কের গোয়েন্দা সংস্থা দাবি করেছে ইসরায়েল গোপনে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য সামরিক কৌশল পর্যালোচনা করছে। যদিও এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কি উচ্চ সতর্কতায় রয়েছে? তুরস্কের এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মুহূর্তের মধ্যেই নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইরান বলেছে তাদের নিরাপত্তার দিকে নজর দিলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। উত্তেজনা এখন চরম পর্যায়ে। ইরান কি এবার ব্যাপক প্রতিরোধমূলক প্রস্তুতির পথে? তেহরানের পক্ষ থেকে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের যে কোনো আক্রমণকে তারা সীমিত ঘটনা হিসেবে দেখবে না। একে তারা একটি বড় আকারের সংঘাতের সম্ভাবনা হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ পরিস্থিতি খারাপ হলে পাল্টা প্রতিক্রিয়ার মাত্রা অনেক বেশি হতে পারে। এই বক্তব্য কি কেবল কৌশলগত চাপ সৃষ্টি, নাকি এর পেছনে বাস্তব সামরিক প্রস্তুতি রয়েছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। বেঞ্জামিন নেতানিয়াহু কি তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানের ভেতরে সম্ভাব্য পদক্ষেপের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা যাচ্ছে। তুরস্কের দাবি অনুযায়ী ইসরায়েল উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। কিন্তু ইরানও বসে নেই। তারা তাদের ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোকে আরও সক্রিয় করেছে। ইসরায়েলের এই পদক্ষেপ কি বড় ঝুঁকি তৈরি করবে, নাকি ইরানের সক্ষমতাকে সীমিত করবে? দুই দেশের এই স্নায়ুযুদ্ধ এখন অত্যন্ত উত্তপ্ত। ইরান কি প্রস্তুত? উত্তর হচ্ছে তারা প্রস্তুতির কথা প্রকাশ্যে জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে তাদের ড্রোন ও প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তারা বলছে প্রথম পদক্ষেপ ইসরায়েলের দিক থেকে এলে ইরান শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখবে। তুরস্কের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সম্ভাবনা যাচাই করলেও ইরান দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা তৈরি করেছে। এই পরিস্থিতির পরিণাম কি হতে পারে? কেন তুরস্ক এই সতর্কবার্তা দিল? তুরস্ক মনে করছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য বড় অস্থিরতার মুখে পড়তে পারে। তুরস্কের এই সতর্কতা মূলত একটি কূটনৈতিক চাপ ও সংযমের আহ্বান। কিন্তু ইসরায়েল কি এই বার্তা গুরুত্ব দেবে? অন্যদিকে ইরান বলছে তারা আর কেবল আলোচনার পর্যায়ে নেই, তারা নিজেদের নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক। কোনো আক্রমণ মানেই কঠোর প্রতিক্রিয়া। এই বক্তব্যের প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। আপনি কি পরবর্তী ধাক্কার জন্য প্রস্তুত? ইসরায়েলের F-35 ফাইটার জেটস বনাম ইরানের ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা, কার কৌশলগত অবস্থান বেশি শক্তিশালী? তুরস্কের গোয়েন্দারা বলছেন ইসরায়েল আকাশপথে সম্ভাব্য পদক্ষেপের সুযোগ খুঁজছে। তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। ইরান জানিয়েছে কোনো হামলা হলে তারা কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং কৌশলগতভাবে শক্ত প্রতিক্রিয়া জানাবে। এই ভয়াবহ দৃশ্যপট কি সত্যিই কাছাকাছি? যদি ইসরায়েল ইরানে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র কি নীরব থাকবে? তুরস্কের সতর্কবার্তায় স্পষ্ট ইসরায়েল আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি বিবেচনায় রাখছে। তবে ইরান বলছে তারা নিজেদের সক্ষমতার উপর আস্থা রাখছে। তাদের মতে এটি এমন একটি সংঘাত হতে পারে যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ইরানের সর্বোচ্চ প্রতিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা। ইসরায়েল কি এই বহুমুখী চাপ সামলাতে পারবে? ইরান ইসরায়েল উত্তেজনার আশঙ্কায় বিশ্ব অর্থনীতি চাপের মুখে। তুরস্কের সতর্কবার্তার পর জ্বালানি বাজারে অস্থিরতা দেখা গেছে। ইরান ইঙ্গিত দিয়েছে সংঘাত বাড়লে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি জটিল হতে পারে। এর অর্থ বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। ইসরায়েলের কোনো পদক্ষেপ কি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ধাক্কা দেবে? এই উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বহু দূর পর্যন্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী কি নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে এই ঝুঁকিপূর্ণ কৌশল বিবেচনা করছেন? তুরস্কের রিপোর্ট অনুযায়ী অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। কিন্তু ইরান কোনো সহজ প্রতিপক্ষ নয়।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া হলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব। এই টানাপোড়েনে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি? এতদিন ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি সংঘাত, কিন্তু এবার কি সরাসরি মুখোমুখি অবস্থানে যাচ্ছে ইরান ও ইসরায়েল? তুরস্কের তথ্য অনুযায়ী ইসরায়েল এখন আর কেবল পরোক্ষ কৌশলে সীমাবদ্ধ থাকতে চাইছে না, তবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার সক্ষমতাও আগের চেয়ে অনেক বেশি। তারা তাদের প্রতিরক্ষা ও মিসাইল প্রোগ্রাম প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে। এই উত্তেজনার শেষ কোথায়? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বারবার সতর্ক করছেন যে অতিরিক্ত আগ্রাসী পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, কিন্তু ইসরায়েলি নীতি নির্ধারকরা কি এই সতর্কতা গুরুত্ব দিচ্ছেন? অন্যদিকে ইরান মার্শাল মহড়া চালিয়ে নিজেদের প্রস্তুতির বার্তা দিচ্ছে, যা অনেকেই প্রতিরোধমূলক সংকেত হিসেবে দেখছেন। ইসরায়েল কি পারবে ইরানের এই সর্বোচ্চ প্রতিক্রিয়া সামলাতে? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে পরবর্তী খবরের জন্য। বন্ধুরা, পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। তুরস্কের সতর্কবার্তা ও ইরানের অবস্থান সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন একটি বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। যে কোনো সময় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। ইসরায়েল কি কোনো পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক পথে সমাধান আসবে? ইরান কি তাদের অবস্থানে অটল থাকবে? বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ ও জটিল খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, পরিস্থিতি কোন দিকে যাবে? এই ভিডিওটি একটি বিশ্লেষণধর্মী রাজনৈতিক গল্প। এখানে কোনো পক্ষকে উস্কানি দেওয়া বা ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্য নেই। বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য দিকগুলো নিয়েই এই আলোচনা। আপনারা কি মনে করেন, শান্তির পথ কি এখনও খোলা, নাকি সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে? আপনাদের মূল্যবান ও যুক্তিবদ্ধ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।